কুমারপাড়া আমাদের বাড়ির পাশে, যা এখনও কুমার বাড়ি হিসাবেই পরিচিত। ছোট্টবেলায় কুমার বাড়িতে যেতাম, মাটির সেই পুরা ঘ্রাণ কেন জানি প্রাণ জুড়াতো। আজও কেন জানি তা মনের গভীরে আলতো করে নাড়া দেয়। সেখান থেকে ৮ আনার মাটির কন্যা অথবা ৫ টাকার মাটির গরু কিনতাম। তখন জানতাম না এগুলো শুধু খেলনা নয়, এগুলো আমাদের শৈশবের এক টুকরো ইতিহাস। আজ হঠাৎ আবার সেই পথে যাওয়া, আর সেই সময় চোখে পড়ল আগুনে পোড়ানো মাটির পুতুল, গরু, হাঁড়ি, পাতিল, আরও কত কী। দোয়ার স্তূপের ভিতর থেকে মাটির পুতুল, গরু আর হাঁড়ি পাতিল টেনে বের করছে কুমোর নারীর ক্লান্ত দুটি হাত। হৃদয়টা কেঁপে উঠল। ফিরে গেলাম অনেকটা পথ, ফিরে গেলাম আমার সেই শৈশবে। কষ্টটা বেড়ে গেল, কুমোরপাড়া আর আগের মতো নেই। প্লাস্টিকের ধাপটে আজ হারিয়ে যেতে বসেছে মাটির সেই ঘ্রাণ, সেই নিপুণ শিল্প। যে হাতগুলো একদিন সভ্যতাকে রূপ দিয়েছিল, আজ সেই হাতগুলো টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত। সময়ের স্রোতে এখনও আঁকড়ে আছে বাপদাদার শেখানো সেই প্রাচীন পেশাকে। শুধু ভালোবাসা থেকে অভাবের মাঝেও কেউ রেখে যাচ্ছে মাটির ভিতরে নিজের স্বপ্ন, আর কেউ পেটের দায়ে ছেড়ে দিয়েছে শত বছরের ঐতিহ্য, খুঁজে নিয়েছে অন্য জীবনের গল্প। এই কুমোরপাড়া শুধু কয়েকটা গড়ি না, এটা আমাদের শিকড়, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের হারিয়ে যেতে বসা এক ইতিহাস। হয়তো একদিন এই আগুন নিভে যাবে, ছাকা থেমে যাবে, মাটির খেলনাগুলো শুধু স্মৃতিতেই বেঁচে থাকবে। কিন্তু যতদিন এই আগুন জ্বলছে, ততদিন আমাদের দায়িত্ব এই কুমোর শিল্পের আগুনটাকে বাঁচিয়ে রাখা।